নমস্কার বন্ধুরা, পুষ্পা কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আর একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। এখন তো শীত পড়ে গেছে, আমলকির একটা আচার করছি, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কিছু ভাজা মশলা করে নিচ্ছি। এখানে আমি দিয়েছি মেথি, 1 চামচ সর্ষে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি আর 2টো শুকনো লঙ্কা। এটা একটু আমি হালকা নেড়ে চেড়ে নেবো, নেড়ে চেড়ে এটা ঢেলে নেব। এবার দেখো ঢেলে নিয়েছি, নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দেখো আমি 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আবার আমি 1/2 চামচ মতন সর্ষে ফোড়নে দিলাম। আর আমি যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, স্কিপ করে গেছি, যেটা আমি আমলকিটা গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, সেটা এবারে দেখো এই যে দিয়ে দিলাম। সুন্দর করে এটা শুকিয়ে নিয়েছি, জল নেই। এটা দিয়ে এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। দেখো হালকা নেড়ে চেড়ে ভেজে ভেজে নিচ্ছি। এই শীতের দিনে এই আচারটা খুব সুন্দর একটা টেস্টি খাবার, যেটা তুমি রুটির সঙ্গেও খেতে পারো বা এমনিও খেতে পারো। আমলা তো খাওয়ার জন্য ভীষণ উপকারী। এবারে দেখো এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন লবণ, আর দিয়ে দেবো 1 চিমটি হলুদ। হলুদের পরিমাণটা খুব কম, না দিলেও খুব ভালো। এবারে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেবো আবারও। আর এখানে আমি দেখো নিয়েছি গুড় কিছুটা। এই আচারটা গুড় দিয়ে করলেই খুব ভালো। এবারে দেখো আমার এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিলাম কিছুটা গুড় পরিমাণ মতন। এখানে আমি কোনো জল ব্যবহার করব না। এবারে আমি গুড় দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। নেওয়ার ফলে দেখো আমার এই গুড়টা গলেও এসেছে, এবার মিশেও আসছে। এবারে আমি যেটা ভাজা মশলা করে রেখেছিলাম সেটাকে আমি হালকা গুঁড়ো করে নেব। আর এখানে আমি যখন আমলকিটা ভাপিয়েছিলাম তখন আমি কটা কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি ওর সঙ্গে দিয়েছিলাম, সেটাও আমি এখন দিয়ে দিলাম এর উপর থেকে। দিয়ে খুব সুন্দর করে দেখো মিশিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সঙ্গে থেকো, পাশে থেকো। এবারে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা আমি এবার দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে মিনিট 5 ঢেকে রাখবো। এবারে দেখো দিয়ে দিলাম মশলার গুঁড়োটা। আমি খুব মিহি পেস্ট করিনি, হালকা আধা ভাঙা করেছি। সেটা এবার দেখো নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর আচারের মশলাটা মুখে না পড়লে এর কোনো টেস্ট আসে না, স্বাদ আসে না। এবারে দেখো আমার রেডি হয়ে গেছে। এবার আমি মিনিট 5 জন্য ঢেকে রাখছি। তারপরে তোমাদেরকে আবার মিনিট 5 পরে ঢাকনা খুলে দেখাচ্ছি। এবারে আমি ঠান্ডা করে নিয়ে দেখো একটা কাচের বয়েমে ভরে নিয়েছি। এই শীতের দিনে খুব টেস্টি মুখরোচক একটা আচার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।